দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের দক্ষিণ গাছ গ্রামে, এবং আপনারা আমার পিছনে একটি বাগান দেখছেন। সেই বাগানটি একটি ভিন্ন বাগান। আমরা আজকে এই বাগানে যেসব ফল রয়েছে, একই বাগানে কয়েক ধরনের ফল রয়েছে, আমরা সেই বাগানটি আপনাদেরকে দেখাবো। দর্শক, আমরা সবসময় জনকল্যাণমূলক প্রতিবেদন করে থাকি। যেসব প্রতিবেদন মানুষ উৎসাহ হয়, একটা প্রতিবেদন দেখে যাতে অন্য মানুষ উপকৃত হয়, সে ধরনের প্রতিবেদন করার চেষ্টা করি আমরা সবসময়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের দক্ষিণ গাছ গ্রাম থেকে আপনাদের এমন একটি লেবু বাগান আপনাদেরকে দেখাবো, আপনারা শুনলে অবাক হবেন। তো দর্শক, দয়া করে আমাদের পুরো লাইভটি আপনারা দেখবেন, সেটি আপনাদের কাছে অনুরোধ করছি। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা বিস্তারিত এই বাগান নিয়ে কথা বলছি। এই বাগানের মালিক যিনি রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা একদম সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট উপজেলায় এমন একটি জায়গায় আসছি আমরা। আপনারা আমার সামনে দেখছেন একটি বিরাট বাগান। সেই বাগানটি প্রায় 10 কেয়ার জমির উপর এই বাগানটি, বিশাল এই বাগান। যিনি বাগানটি করেছেন তিনি প্রায় 10 বছর যাবৎ এই বাগানটি তিনি করছেন, লেবুর বাগান, এবং কয়েক ধরনের লেবু, মাল্টা এবং বরই এই বাগানে রয়েছে। একই বাগানে ভিন্ন ধরনের ফল রয়েছে। তো সেটি নিয়ে আমরা আজকে এই বাগানের মালিক যিনি, আমরা তার সাথে কথা বলবো। আমরা দেখছি সামনে একটি বিরাট পুকুর রয়েছে, সেই পুকুরে তিনি মাছ চাষও করে থাকেন। তো আমরা এই বাগান নিয়ে আজকে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা সবসময় এ ধরনের ভিন্ন ভিন্ন প্রতিবেদন করে থাকি। সম্পূর্ণ যেসব প্রতিবেদন মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা জাগায়, সেসব প্রতিবেদন আমরা করি। আমরা বিশেষ করে কৃষি নিয়ে কাজ করি এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি। আমরা আজকে এমন একটি বাগানে আসছি, একই বাগানে কয়েক ধরনের লেবু এবং মাল্টা, বরই একই বাগানে 3-4টি ফল রয়েছে। আমরা বিস্তারিত এই বাগানের মালিক যিনি আছেন, আমরা তার সাথে কথা বলবো। এবং আমরা অবস্থান করছি যে জায়গায়, সেটি হচ্ছে গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের দক্ষিণ গাছ গ্রামে যে বিশাল একটি লেবুর বাগান দেখছেন আপনারা। এবং এখানে শুধু লেবু নয়, আরও বিভিন্ন ধরনের ফল রয়েছে একই বাগানে। সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। বাগানের মালিক যিনি আছেন, আমরা তার সাথে কথা বলবো। আমরা এর আগে একটু দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন। এবং আশা করি যাদের এরকম খালি জমি রয়েছে, আপনারা এই জমিগুলি খালি না রেখে এ ধরনের বিভিন্ন ফলমূল লাগাবেন আপনাদের খালি জায়গায়। আমরা এখন কথা বলবো এই বাগানের মালিক যিনি আছেন, আমরা তার সাথে কথা বলবো। বিশেষ করে এখানে জারা লেবু খুব বেশি হয়, জারা লেবুর চাহিদা খুব বেশি থাকে। জারা লেবু সিলেটের বাইরে তথা বাংলাদেশের বাইরেও যারা ইউরোপে থাকেন, তারা জারা লেবু সিলেট থেকে নিয়ে যান। ইউরোপের অনেক মানুষ দেখছি আমরা বিভিন্ন বাজারে, তারা জারা লেবু কিনেন। এবং এই এলাকা জারা লেবুর জন্য বিখ্যাত। এই এলাকার মাটি জারা লেবুর জন্য খুবই ভালো, উপযোগী মাটি জারা লেবুর জন্য। এই দেখুন, আমরা বিরাট একটি বাগানে প্রবেশ করছি। আমরা পুরো বাগানটি আপনাদের দেখাবো। আমরা সবসময় ভিন্ন লাইভ করে থাকি, ভিন্ন প্রতিবেদন করে থাকি। যেসব প্রতিবেদন দেখলে যাতে অন্য একজন মানুষ উপকৃত হয়, সেসব প্রতিবেদন আমরা করি। বেশিরভাগ আমরা কৃষি নিয়ে কাজ করি, এবং আমরা সবসময় সেটাই বলি যে যার খালি জমি রয়েছে, বাড়ির আশেপাশে হোক অথবা বাড়ির বাইরে হোক, খালি জমি না রেখে আপনারা আপনাদের জমিতে যে কোনো ধরনের গাছ লাগান, ফলমূলের গাছ লাগান, এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলুন। এই দেখুন, লেবু এখন অবশ্য লেবুর সিজন নেই, কিন্তু আমরা যে বিশাল যে এই বাগানটি দেখাচ্ছি আপনাদের, একই বাগানে যে কয়েক ধরনের ফল হতে পারে সেটি দেখাচ্ছি। এবং এটা যে সম্ভব, কোনো কিছু অসম্ভব নয়, চেষ্টা করলে সবই হয়। আমরা সেটাই আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলি।
অসাধারণ একটি দৃশ্য, অনেক বড় একটি বাগান। এই দেখুন, বিরাট বড় একটি বাগান, 10 কেয়ার জমির উপর এই বাগানটি। যিনি করেছেন তার নাম হচ্ছে সাব্বির আহমদ। তিনি গোয়াইনঘাট উপজেলার 6 নম্বর ফতেপুর ইউনিয়নের দক্ষিণ গাছে তার বাড়ি, এবং তার বাড়ির পাশেই এই বিশাল বাগানটি তিনি গড়ে তুলেছেন 10 কেয়ার জমির মধ্যে। এই দেখুন কত সুন্দর বাগান, বিরাট একটি চারা লেবুর বাগান, এবং মাঝে মাঝে রয়েছে মালটা এবং রয়েছে আরো বিভিন্ন ধরনের ছোট ছোট লেবু। দর্শক, আমরা আপনাদেরকে এই বিরাট বাগানটি ঘুরে ঘুরে দেখাচ্ছি, অনেকক্ষণ লাগবে, তবুও ভালো, খুব সুন্দর লাগছে এই বাগানে প্রবেশ করে। এবং আশা করি অনেকেরই খালি জমি আছে, তারা চেষ্টা করলে আপনারাও পারবেন। বিভিন্ন শুধু লেবু নয়, যেখানে যে গাছ হয়, যেখানে যে মাটি যেসব ফলের জন্য উপযোগী, সেটাই করা দরকার। এত সুন্দর একটি বাগান, কি বলবো আপনাদের, ঘুরে দেখতে আমাদের খুব ভালো লাগছে। এই দেখুন মালটা, সামনে যে গাছটি দেখছেন এটি হচ্ছে মালটা, এই পুরো লাইনটি হচ্ছে মালটা। এরপর দেখাবো আপনাদের বিভিন্ন ধরনের লেবুর গাছ এখানে রয়েছে। এসব এলাকা লেবুর জন্য খুবই ভালো, খুব বেশি লেবু হয়ে থাকে এসব এলাকায়, অনেকগুলি বাগান আছে এসব এলাকায়, যারা লেবুর বাগান। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি মালটা, মালটার গাছ দেখাচ্ছি আপনাদের, যদিও এখন ফল নেই, কিন্তু বাগানটি আপনাদের দেখাচ্ছি, অসাধারণ একটি বাগান। দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাগানটি ঘুরে ঘুরে, এবং বাগানের মালিক যিনি আছেন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। এবং বাগানের মালিক যিনি সাব্বির আহমদ, আমরা তার সাথে কথা বলছি। বলেন। আসসালামু আলাইকুম। আমি ভাই প্রথমে ছোট একটা প্রদর্শনী পাইছিলাম। আমার এই যে গোয়েনঘাটের ও দায়িত্বে আসলো আর কি, ফতেপুরের দায়িত্বে আসলো মুখতার কৃষি অফিসার মুখতার, তাই আমার 70টা দিছিলা, জ্বালা লেবুর সেরা দিছিলা। তো 70টা দিয়ে আরম্ভ করছি, 1 বছর আপনার 70টা দিয়া দেখা গেছে আমি ওখান থেকে অনেক কিছু আমি করতে পারছি। প্রায় আমি 3 লক্ষ টাকা আমি ওখান থেকে ইনকাম করতাম 1 বছরে না, 2 বছরের মাথা থেকে। প্রথম 1 বছর ধরছে না, পরের বছর আবার মাল ধরছে। মাল ধরায় আমি তো লাস্টে এই যে শুকনা সিজনও, এই সিজনও তো আমি 500 টাকা কেজি বেচতে পারছি। আর সিজনের দাম একটু কমে যায়, আর ও সিজনের দাম একটু। কত বছর ধরে করেন আপনি? 10 বছর। এখন বাগান কয়টা আপনার? এখন বাগান আমি 3টা করছি। এখন যে বাগানে দ্বারা মাত্র এই বাগানের জায়গা কতটুকু? 10 কেয়ার। 10 কেয়ার জায়গার উপরে কিতা কিতা করা? এখানে করছি আপনার মালটা আর জ্বালা লেবু আর চায়না সিবলেস, চায়না লেবু আর বড়ই। এখন সবচেয়ে বড় বাগান কোনটা আপনার? বড় বাগান হইল অগু আর হিগুন আছে ছোট। আর কত 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 আনের? প্রথমে করলাম আমি মাত্র 40 ডিসিমেলের উপরে। এরপরে আসছি আমি 10 কেয়ারের উপরে। এখন আমি 3 কেয়ার করছি আরো। তো এখন আমরা বাগান কয়টা? বাগান হইল 3টা। তখন বেতন কি লাই জিনিসগুলা? এগুলা তো ওখানে ইয়ে ভাইকারে নেই। কোনো ভাইকারে? তারা জানে কিলা? তারা জানে, তারা নেয় তো প্রথম থেকে ইয়া নেয়, বা তারা সবসময় ইয়া খুঁজায়, মাল না থাকলেও ইয়া খুঁজায় আসে, ইয়ে করে। যে অত বড় বড় বাগান, এত জায়গায় জায়গায় আপনার নিজের নিতে সব? নিজের জায়গা। এটা আগে কিনছেন না বাগান করিয়া? না, এটা আগরও কিনা, আগে বাপ দাদা সম্পত্তি? জি না, বাপ দাদার না, আমি নিজের কিনা। ওখন আপনি ইয়ে করেন কিলা, মানে ওখন সিজন নি? না, এখন আনসিজন। এখন আনসিজন, এখন তো শুকনা সিজন, এখন সিজন নাই। আপনার আপনার বৈশাখ 1.5 মাস থেকে আপনার এই যে ফুল হয়ে মোটামুটি গুটিয়া বাঁধিব। আচ্ছা, আপনি খুব কাছেন সাব্বির ভাই, এই যে আপনার একবারে সিজনও দর্শক, আপনারা শুনুন সাব্বির মিয়ার সফলতার গল্প। সিজনও আপনার আমি তো গত বছরও আপনার প্রায় 16 লাখ টাকা বেচা কিনা করছি। সব খরচ বাদে? না, খরচ আর কি। খরচটা আমার 3 লক্ষ টাকা খরচ আছে। 3 লক্ষ টাকা খরচ আছে, বাদ বাকি আমার ধরো লাভ হয়েছে। এই 3টা বাগানে কাজ করেন কতজনে? কাজ আপনার
কোনোদিন 5 জন 6 জন 8 জন 9 জন কোনোদিন একজন হয় কোনোদিন একবারেও নাইছি ওলা আর এটা কি। দুজনই না মাসি এটা রুজো রুজো রুজো। তখন আপনি ভবিষ্যতে কিতা করতে চাই একটু কইবানি? আমি তো ভবিষ্যতে চাই আর আরো একটু বাড়াইবার লাগি। এখন জায়গা আমার আর তৈলান বাগানোর উপযোগী কোনো জায়গা আর নাই বুঝছেন নি। ওই চাই আর আমি আরো জায়গা কিনিয়া একটু বাড়াইবার লাগে। এই জায়গা তো আপনার নিজের জায়গা। ওইটা আমার নিজের। আচ্ছা, আরেকটি বিষয় আমি আপনার কাছ থেকে জানবো, আমরা একটু দর্শক আমরা এতক্ষণ শুনলাম সাব্বির ভাইয়ের কথা। তিনি প্রথম শুরু করেছিলেন মাত্র 40 ডিসিমেল জায়গার উপরে লেবুর বাগান। এখন তার রয়েছে প্রায় 400 একর তো দর্শক আমরা 400 একর বলছিলাম যে এই জায়গাটা যেহেতু জমি রয়েছে। আবারও 400 একর বলছি, জমির উপর তিনি সীমান্তবর্তী বিশাল এলাকা, 3টি আমরা বাগান সাব্বির ভাইয়ের করেছেন। কথা বলছিলাম এবং এখানে ইন্টারনেটে অনেক সমস্যা করছে। আবারও আমরা সাব্বির ভাইয়ের কথা শুনবো। 40 ডিসিমিল জায়গা, এখন 3 বাগানে কতটুকু জায়গা আপনার? এখন তো 10-13 কিয়ার প্রথমে 13 কিয়ার করছি আর কি। এখন পরবর্তী ফলা হলাম 40 ডিসিমেল আর এখন তো করছি আরো 13 কিয়ার 10 কিয়ার আর 3 কিয়ার 13 কিয়ার। জি। তো যারা খালি জায়গা আছে এরকম ফালায় রাখি দিচ্ছেন, তার উদ্দেশ্যে আপনি একজন সফল একজন কৃষক আমরা বলবো, তো আপনি কি বলবেন সবার উদ্দেশ্যে? যে খালি জায়গা যারা ভালাইয়া রাখছি ইটার থাকি ধরো আমি তো খালি জায়গা দেখিলে আমি আমার এমনিও বাদ লাগে, কিন্তু এই খালি জায়গা থাকি তো অনেক টাকা ইনকাম হয়। মানুষে এমনি ওটিয়া রাখি দেয় বাদ ভালাইয়া রাখি দেয় খালি খালি ভালাইয়া রাখি দেয়, এগুলা দেখি আমি যেমন ভালো পাই না ভালো পাই না। আমি চাইলে যদি আমার আওতা হইতো আমার জায়গা হইতো তো আমি তো ওই অনেক কিছু করতাম পারি। ভবিষ্যতে আর কিতা করার কি আলাপ নেই? ইয়াল আমি তো আরো চাই আর একটু বাগান আরো বাড়াইবার লাগি। ওই আর একটা খোলা বাগানও করতাম আর ও জ্বালা লেবুর বাগানটা আরো একটু বাড়াইতাম। ওই যে লেবু, যারা লেবু, চায়না লেবু, মালটা, বড়, এটা খালি বাংলাদেশেও না দেশের বাইরেও যায়? না দেশের বাইরে যায়। কোন কোন দেশে যায় জানেননি? জ্বালা লেবু যেগু এগু আপনার বাইরে যায়। বাইরেও তো এগু সারা বছর যায় তো ইও যায় ওই যে স্পোর্টস ছাড়া যেগু মাল আর কি। মনে করে কোনো মালওয়ার মাঝে একটু স্পট আছে এগুলো আবার যায় না। সুন্দর মাল যেগুলো আপনার জানা মতো কোন কোন দেশে গেছে এখন? তো তো আপনার লন্ডন আমেরিকায় চায়নায় এগুলো যায়। ব্যবসায়ী ওগুলো নিয়ে দিই, ব্যবসায়ী হয়ে নিয়ে দেয়। তো এখন যারা দেখরা নানি দেশে বিদেশে সবার উদ্দেশ্যে আপনি কিতা কইবা? না এগুলা তো কিতা কইতাম এগুলা তো মনে হয় লাভ যখন একটা জিনিস তারা যেও করতে পারে মোটামুটি এগুলো থেকে একটা লাভবান। আপনার বয়স কত এখন? আমার বয়স তো 65। আপনার পরিবারে খেয়ে খেয়ে আছেন এই কাজও? এই কাজে আমার পয়েন আসুন 7 জন পয়েন আছেন। এটা সব ও কাজও নি? জি জি। এই বাগান কইরা আপনি কিতা কিতা করলা আপনার পরিবারের? অনেক কিছু করছি আমি তো গড় দুয়ার করছি ফয়াগ কানাডার পরে ফেলেছি বছর। আচ্ছা, ফয়াগ কানাডাত গেছে আরো মনে করো দেওয়ার খেয়াল আছে। সব মিলিয়ে আপনি সফল। সফল 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 সফল। অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক আপনাদেরকে এবং সাব্বির ভাইয়ের কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। একজন সফল মানুষ, একজন সফল মানুষের সাথে আজকে কথা বললাম। তিনি প্রথম শুরু করেছিলেন মাত্র 40 ডিসিমেল জমির উপর ছোট একটি লেবু বাগান। এরপর তিনি আস্তে আস্তে এখন মোট তার জমির পরিমাণ হচ্ছে 13 কেয়ার জমির উপর বিশাল এই বাগানটি তিনি করেছেন এবং তিনি সফল। এবং আরও তিনি চাচ্ছেন যে লেবুর বাগান আরও বড় করতে চাচ্ছেন, আরও জমি খালি জমি পেলে তিনি আরও বাগানটি আরও বড় করবেন। তো ইতিমধ্যে তার 13 কেয়ারের মধ্যে 3টি বাগান রয়েছে এরকম। এবং আমরা যে বাগানে অবস্থান করছি, যে বাগানটি আমরা ঘুরে ঘুরে দেখছি, সেটিতে রয়েছে মালটা এবং 2 ধরনের লেবু রয়েছে, মাঝে মধ্যে রয়েছে বরই, মিষ্টি কুল বরইও রয়েছে। তো আমরা এই বিশাল বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা আবারও অনুরোধ করছি যাদের এরকম খালি জমি পড়ে রয়েছে আপনারা কৃষি অধিদপ্তরের সাথে যোগাযোগ করে যেসব মাটি যেসব ফলের জন্য উপযোগী সেটাই আপনারা করুন। এবং আমরা এরকম সবসময় জনকল্যাণমূলক প্রতিবেদন করে থাকি। আমরা আজকে যেখানে অবস্থান করছি গোয়াইনঘাট উপজেলার 6 নম্বর ফতেপুর ইউনিয়নের দক্ষিণ গাছ গ্রাম থেকে বিশাল এই লেবু বাগানটি আপনাদের মাঝে তুলে ধরছি। লেবু বাগান, মালটা, বরই এবং 2 ধরনের লেবু রয়েছে এখানে, চায়না লেবু এবং ঝাড়া লেবু। এই হচ্ছে ঝাড়া লেবু। অসংখ্য অসংখ্য
গাছ রয়েছে এখানে, মানে গুণে শেষ করা যাবে না, এত বড় একটি বাগান। আমরা ঘুরছি, শুধু অনেকক্ষণ থেকে ঘুরছি, বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমরা এরকম এই কৃষি নিয়ে আমরা কাজ করি, এবং যাদের খালি জায়গা জমি আছে তারা যাতে মানে উৎসাহিত হন, যারা তাদের মানে খালি জমিতে যাদের বিভিন্ন ধরনের গাছ, ফলের গাছ হোক বা সবজি হোক, সেটি যাতে করেন, আমরা সেই অনুরোধ করব। আপনারা যাদের খালি জায়গা রয়েছে, বাড়ির আশপাশে হোক বা বাড়িতেই হোক বা ছাদেই হোক, ছাদে অনেক মালটার গাছও ছাদে লাগানো যায়, লেবুও ছাদে লাগানো যায়, বিভিন্ন ধরনের ফলের গাছ ছাদে লাগানো যায় যদি ইচ্ছে থাকে। এবং আপনারা আপনাদের আশপাশে যে কৃষি অধিদপ্তর আছে সেখান থেকে আপনারা তাদের পরামর্শ নিয়ে যে কোনো ধরনের ফলমূলের গাছ আপনারা করতে পারেন বাড়ির ছাদ সহ, বাড়ির আঙ্গিনায় এবং আশপাশের খালি জায়গায়। এই দেখুন, বিরাট একটি বাগান। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই বাগানটি অনেক বড় একটি বাগান, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। বিরাট বড় একটি বাগান, আমরা শেষ করতে পারছি না, অনেকক্ষণ থেকে হাঁটছি এই বাগানের মধ্যে। এই দেখুন, সারি সারিভাবে লেবু এবং মালটার গাছ রয়েছে। দর্শক, আবারও আপনাদেরকে বলছি, আমরা গোয়াইনঘাট উপজেলার 6 নম্বর ফতেপুর ইউনিয়নের দক্ষিণ গাছ গ্রাম থেকে আপনাদের এই বিশাল বাগানটি দেখাচ্ছি, এবং অনেকক্ষণ থেকে আমরা বাগানে ঘুরছি, আপনাদেরকে এই লেবুর বাগানটি দেখাচ্ছি, এবং সাথে রয়েছে মালটা এবং কুলবরই রয়েছে। আর লেবু রয়েছে দু ধরনের, জারা লেবু এবং চায়না লেবু যেটাকে বলা হয়। এ দেখুন জারা লেবুর গাছ। এবং যিনি বাগানটি করেছেন, প্রথম তিনি শুরু করেছিলেন মাত্র 40 ডিসিমেল জমিতে একটি ছোট বাগান। এরপর আস্তে আস্তে এখন তিনি 10 বছরে প্রায় 13 কিয়ার জমির উপর বিরাট 3টি বাগান করেছেন, লেবুর বাগান। এবং এসব এলাকার মাটি জারা লেবুর জন্য খুবই ভালো, খুব বেশি জারা লেবু হয় এসব এলাকায়। এবং জারা লেবুর চাহিদা দেশের বাইরেও আছে, লন্ডন, আমেরিকা, কানাডা এসব এলাকায় জারা লেবু পাঠানো হয় সিলেট থেকে। এবং যিনি এই বাগানটি করেছেন তিনি একজন সফল মানুষ, ইতিমধ্যে তিনি অনেক টাকা ইনকাম করেছেন। আপনারা তো শুনলেন, আমরা প্রতিবেদনের মাধ্যমে তার কথা তুলে ধরলাম। এবং আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনাদের আশেপাশে যদি খালি জায়গা থাকে তাহলে আপনারা এসব বাগান করতে পারেন। শুধু এসব বাগান নয়, যেসব মাটি যেসব ফলের জন্য উপযোগী সেটাই আপনারা করতে পারেন, এবং কৃষি অধিদপ্তরের পরামর্শ নিয়ে করলে আরও ভালো হয়। তো দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। আমরা সবসময় চেষ্টা করি এ ধরনের জনকল্যাণমূলক প্রতিবেদন করতে, যাতে আমাদের প্রতিবেদন দেখে একজন মানুষ যদি উৎসাহিত হয়, একজন মানুষ যদি কৃষিতে মনোযোগী হয়, বা বাড়ির যে খালি আশপাশে যে খালি জমি আছে বা বাড়ির ছাদে যদি একটা ফলের গাছ হোক বা ফুলের গাছ হোক, যদি একটা গাছ লাগায় কেউ, তাহলে সেখানেই আমাদের সার্থকতা। দর্শক, আপনারা আমার লাইভটি না টেনে পুরো লাইভটি দেখার অনুরোধ করছি। এই বিশাল বাগানটি দেখুন, এবং এই বাগান নিয়ে আমরা এই বাগানের মালিকের সাথে কথা বললাম। তিনি একজন সফল মানুষ, শুধু এই বাগান থেকে তিনি কয়েক লক্ষ টাকা ইনকাম করেছেন এই 10 বছরে। এবং ইতিমধ্যে তার বাগানে প্রায় প্রতিদিন 5-7 জন মানুষ কাজ করেন এই বাগানে। বাগান পরিচর্যার কাজে 5-6 জন মানুষ প্রতিদিন কাজ করেন। দর্শক, আমরা লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। দর্শক, এখন অবশ্য লেবু নেই গাছে, শুধু গাছটি আপনাদের দেখাচ্ছে, শুধু বাগানটি আপনাদেরকে দেখাচ্ছে। বিশাল বড় বাগান, আমরা অনেকক্ষণ ঘুরলাম এই বাগানে। সব দিকে একই ধরনের গাছ, এই জন্য আমরা অল্প মানে একটি সারিতে এখনো রয়েছি, অনেক লম্বা একটি জায়গা। আপনাদের 20 মিনিটের মতো আমরা এই বাগানটি ঘুরে ঘুরে
দেখিয়েছি। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি।